অনেক অনেক বছর আগে হিমালয়ের এক অজানা গুহায় বসেছিলেন মহাদেব। সেই গুহার নাম ছিল গুপ্তকুঠির। এটা এমন একটি গুহা ছিল যেটা দরজা খোলা হতো শুধু চাঁদের আলোর স্পর্শে। শোনা যায় এই গুহার ভেতরে একটি আশ্চর্য আঙুলেরও ছাপ ছিল, যা মহাদেব নিজে তার ডান হাতে তর্জনী দিয়ে রেখেছিলেন। কথিত আছে এই ছাপের ওপর যদি কেউ নিজের হাত রাখত আর অন্তর থেকে সত্যিকারে প্রার্থনা করত, তবে তার অন্তরের গভীর ইচ্ছেটি মহাদেব স্বয়ং শুনতেন। কিন্তু এই রহস্যটি জানত কিন্তু খুব অল্প কিছু সাধু মনে, কারণ মহাদেব বলেছিলেন যে নিজেকে খুঁজে পাবে সেও আমায়ও খুঁজে পাবে, কিন্তু যে শুধু চাওয়া নিয়ে আসবে সে কিছুই পাবে না। একদিন এক তরুণ সন্ন্যাসী, নাম তার ভরদ্বাজ, বহু সাধনার পর গুপ্ত কুঠিরের সন্ধান পায়। সে আসে, গুহার ভেতরে প্রবেশ করে। সামনে দেখলো এক রহস্যময় শিলাপ্রস্তর, আর তার মাঝখানে ছোট্ট একটি আঙুলের ছাপ। ভরদ্বাজ হাত বাড়িয়ে সেটা ছোঁয়ার জন্য থমকে দাঁড়ান। তার মনে প্রশ্ন এলো, আমি কি সত্যিই কিছু চাই, নাকি শুধু মহাদেবের স্পর্শ চাই? শেষমেশ সে হাত রাখলো সেই ছাপে, আর চোখ বন্ধ করে শুধু একটাই কথা বলল, হে মহাদেব, তুমি যেমন আছো আমি তোমায় তেমনিই চেয়েছি। কিচ্ছু আর আমার চাই না, শুধু তোমায় চাই। ঠিক সেই মুহূর্তে এক অদৃশ্য শীতলতা তার শরীর ঘিরে ধরল। মনে হলো যেন হাজারো হিমালয়ের বাতাস তাকে জড়িয়ে ধরেছে। তার কপালে এক ফোঁটা জল পড়ল, যেন শিবের আশীর্বাদের জলবিন্দু। তারপর থেকে ভরদ্বাজ যেখানে যেত সেখানের মানুষ বলতো তার চোখের মধ্যে সত্যি একটি আশ্চর্য শান্তি আছে, যেন স্বয়ং মহাদেব তার ভেতরে বাস করে। কিন্তু গুপ্তকুঠির সেই গুহার দরজা এরপর আর কখনো খোলেনি। চাঁদের আলোও পড়লেও না, শুধু পাহাড়ের বাতাসে আজও ভেসে আসে ফিসফিস কিছু শব্দ, যে কিছু চায় না তার মধ্যেই আমি নিজেকে খুঁজে নিই এবং নিজেই সে তাকে সমস্ত কিছু দিই।